তো হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা যাচ্ছিলাম পিকনিকে। তো দেখো সবাই রেডি হয়ে, আমরা তখন বাজে প্রায় 5:30 মতো, তখন আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এত ঠান্ডা ছিল যে কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না, পুরোটা কুয়াশা কুয়াশা লাগছিল। তো তার মধ্যে আমাদের গাড়ি চলে এসেছিলো। তো গাড়ি চলে এসে তো আমরা গাড়িতে সব কিছু রেখে দিই, আমাদের যেগুলো পিকনিকের জিনিসপত্র। তারপরে তো জিনিসপত্র রাখা হয়ে গেলে আমাদের বাড়ির লোকও আসে আমাদেরকে একবার টাটা করতে। তো তারপরে তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেলে আমরাও গাড়িতে উঠে পড়ি এবং গাড়িটা আমরা এবার চলে যাই আমাদের ডেস্টিনেশনে। তো যাওয়ার সময় আমরা সবাইকে টাটা করে দিলাম। তারপরে তো আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে। তো দেখো আমি তো রাস্তায় যেতে যেতে কটা ক্লিপস নিচ্ছিলাম, কারণ এই সকালের ওয়েদারটাতে এই জঙ্গল এমন খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা তো সবাই মিলে পৌঁছেও গেছিলাম আমাদের ম্যাসেঞ্জোর ড্যাম্পে। তো আমরা সেখানে জায়গা খুঁজছিলাম যে আমাদের কোনখানে পিকনিকটা করা যায়। তো আমাদের গাড়িটা ফার্স্ট পৌঁছে গেছিলো, ওদের গাড়িটা এখনও আসেনি। আমাদের দুটো গাড়ি হয়েছিল, একটাতেই যাচ্ছিলাম আমরা মেয়েরা আর একটাতে যাচ্ছিলো ছেলেরা। তো আমরা তো তাড়াতাড়ি পৌঁছে যাই, আর ছেলেদের গাড়িটা তো এখনও আসেনি। তাই আমরা একটু জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো জায়গাটা তো খুবই সুন্দর। আমি আরেকবার গেছিলাম, কিন্তু যেই পিকনিক স্পটটা সেখানে আমি যাইনি। তো এই প্রথম গেলাম, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে তো আমরা সব গাড়ি টাড়ি ঠিকঠাক করে আমাদের ওই জায়গাটাকে ঘিরে তারপরে তো আমরা বসে গেলাম কাজ করতে। তো আমাদের যেটা সকালের জলখাবার, তো আমরা তো সেটা বানাতে লেগে যাই। আমাদের জলখাবার হচ্ছিল সবুজ মটরের পুরি। তো সেই জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছিলাম, এর মধ্যে দিদিরাও আমাকে হেল্প করছিল। তো আমাদের ময়দা মাখা হয়ে গেলে তো আমি তো চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিই। তারপরে দিদিরা ওইদিকে পুরিগুলো বেলছিল, আর আমিও একটু, আর আমার বর এদিকে তরকারিটা করছিল। তো তরকারিটা তো হয়ে গেলে আমি তো এবার পুরিগুলো ভাজতে লেগে যাই। দেখো আমার অবস্থা, আমি তো পুরো রাঁধুনি হয়ে গেছি। তো তারপরে পুরি টুরি ভাজা হয়ে গেলে ওদেরকে সব খেতে দিয়ে দিই, ওরাও খাচ্ছিল। আর বোন তো এখানে ডাকছিল যে আয় তুই রান্না করছিস, তোকে আমি একটু খাইয়ে দিই। তো আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবারও রান্না করতে লেগে যাই। আর সত্যি কথা বলতে দারুণ হয়েছিল একদম। আমার বর সত্যি খুব সুন্দর রান্না করে, তো সত্যি খুব সুন্দর হয়েছিল। তারপরে তো আমাদের রান্না টান্না হয়ে গেলে আমরা চলে যাই ঘুরতে। তো আমরা তো ঘুরতে যাচ্ছিলাম সবাই মিলে, আমাদের রান্না হয়ে গেছিলো। রান্নার সময় আমি ভিডিও করতে পারিনি। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম ওই উপরের দিকে। আমরা যেখানে পিকনিক করছিলাম সেটা হচ্ছে একদমই ড্যাম্পের নিচে। তো ওখান থেকে হেঁটে যেতে হলে আমাদেরকে অনেকটা হেঁটে সেখানে যেতে হবে। তো রাস্তাগুলো দেখছো কত উঁচু নিচু, আমরা তো একদমই হাঁটতে পারছিলাম না। তাহলে কি করে আমরা পাহাড়ে উঠবো? তাও মনে সাহস নিয়ে আমরা এগিয়ে পড়লাম। আর এ তো উঁচু নিচু পাহাড় আর পাহাড় আর পাহাড়, আর রাস্তা হচ্ছে প্রচুর প্রচুর উঁচু নিচু উঁচু নিচু। উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। দেখাই যায় এখন পাহাড় পর্যন্ত পৌঁছাই কিনা। কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাবই, উঠতে পারবে না, কিন্তু আমি পারার চেষ্টা করব। এই যে মামা এখন কোলে নিয়েছে, হাই করো হাই করো। হাই, ইয়েস, আমার ভাগ্যি সব পারে। তো এই দেখো, একে তোমরা ইগনোর করো গাইস, একে আমার পাশে মানায় না, তাও আমি কি নিচ্ছি, কিন্তু তোমরা ওকে ইগনোর করো। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, লাগেই না, চলো। ওই দেখো ঠিক। তারপরে তো আমাদের যেখানে ওই ম্যাসাঞ্জোর ড্যাম্পে সব থেকে যেটা বড় পাহাড়, তো সেখানে উঠবো বললাম। তো রবিবারে কি হয়, এত ভিড় হয়, তার কারণে 2টোর পর থেকে আর পাহাড়ে উঠতে দেয় না। তো আমাদের সেখানে যেতে যেতে প্রায় 3টে বেজে গেছিলো, তাই আমাদেরকে আর উঠতে দিল না। তাই আমার তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। আমি আর একবারও গেছিলাম, তখন উঠতে পারিনি। আর এইবার এত আশা করেছিলাম যে পাহাড়ে উঠবো, তো উঠতে পারলাম না। তো আর কি হবে, মন খারাপ নিয়ে সেগুলো আর ঘুরছিলাম। তো এই দেখো এই জায়গাগুলো কত সুন্দর।
আর এখানে নাকি কিছু একটা আমি জানি না, বাট এখানে হয়তো পয়সা দিয়ে কিছু উইশ করলে উইশটা পূরণ হয়। তো আমরা করছিলাম আর ছেলেগুলো পয়সা নিচ্ছিল, আমি জাস্ট জানি না কি হয়। তা ওরা পয়সা সবাই ছুটছিল বলে আমরাও একটা উইশ চেয়ে নিলাম। তো এই দেখো আমি পয়সাটা একটা ছুড়লাম, ওরা কিভাবে পয়সাগুলোকে নিচ্ছে। তারপরে তো আমরা ওই দিক থেকে চলে আসি একদম। তারপরে দেখছি এখানে একটা পাহাড় আছে, এখানে উঠতে দিচ্ছে। তো আমরা তাই এখানে উঠছিলাম, কিন্তু এটা বেশি বড় পাহাড় ছিল না, ছোট্ট একদম। তাও আমি তো পাহাড়ে উঠতে পেরে খুবই খুশি হয়ে গেছিলাম যে একটা নয় আর একটা তো উঠতে পারবো। তো বোনরা তো সব আমাদের যেখানে পিকনিক হচ্ছিলো ওখানে চলে গেছিলো, আর আমি আমার বর আর আমার ভাই ছিলাম। আমরা তো খুব খুশি হয়ে এবার উঠলাম। তো আমি তো একটু উঠতে গিয়ে হাঁপিয়ে গেছিলাম, আমি আর উঠতে পারছিলাম না। তো আমার বর এখানে কি করছিল, আমার হাত ধরে টেনে টেনে আমাকে তুলছিল। আর রাস্তা তো প্রচণ্ড খারাপ ছিল, একদম উঁচু, আমি তো একদমই হাঁটতে পারছিলাম না। তো যাই হোক আমরা এখানে পৌঁছালাম। চেপে গেছি, আমি খুব কষ্ট করে চাপলাম। খুব বড় পাহাড় না, ছোট পাহাড়, 10 মিনিট লাগলো উঠতে। 10 মিনিট। আমি উঠে গেলাম। তো ভিউটা দেখো পাহাড় থেকে গাইস। সেরা ভিউ গাইস। তারপরে তো আমরা 10-15 মিনিট বসে এবার চলে যাই, কারণ তখন বিকাল হয়ে যাচ্ছিলো। এবার খেয়ে দিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো আমি রাস্তায় একটা আইসক্রিম কিনে সেখানে পৌঁছে গেলাম। তো তারপরে তো আমি বেশি কিছু খাইনি, তখন বাজছিল 5টা। তো আমি একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে খেয়ে দিয়ে আমরা তো বাড়ি চলে আসি। তখন প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো আমার ভিডিও এইটুকুই, আমি কটা ছবি তুলেছি, অ্যাড করে দিলাম, দেখে নিও।